আপনি হয়তো জানবেন যে ভারতে এই মুহূর্তে চর্চা চলছে আমাদের ইউএস মেড F-35 কেনা উচিত নাকি রাশিয়ান মেড Su-57। ওয়েল, উত্তর নিজে থেকেই সামনে চলে এসেছে। আসলে জার্মানিতে পলিসি মেকাররা সাথে মিডিয়াও বলা শুরু করেছে যে ইউএস যখন কোনো দেশকে F-35 সেল করে তখন তাতে কিল সুইচ ইনস্টল করা থাকে। অর্থাৎ সেল করার পরেও ইউএস এর যদি মনে হয় কোনো একটা পার্টিকুলার দেশের F-35 গুলোকে অকেজো করে দেওয়ার, তাহলে ইজিলি সেটা করতে পারে জাস্ট সেই কিল সুইচটাকে অ্যাক্টিভেট করে দিয়ে। যার মানে হলো F-35 ফাইটার জেট গুলোকে যে দেশই কিনুক না কেন, কখন ইউজ করবে বা কার উপর ইউজ করবে সেটা আলটিমেটলি ডিসাইড করবে বলতে গেলে ইউএস। ইউরোপের দেশগুলোতে এটাও বলা বলি চলছে যে ট্রাম্পের আন্ডারে ইউএস যেভাবে ইউটার্ন নিয়েছে ইউক্রেন আর রাশিয়ার ব্যাপারটা নিয়ে, আর যেভাবে ইউএস এর নেটো ছাড়ার কথাটাও সামনে আসছে, তাহলে হতেই পারে দরকারের সময় হয়তো ট্রাম্প এই কিল সুইচের মাধ্যমে ইউরোপের পুরো এয়ার স্পেসটাকেই ডিসেবল করে দিল। সেক্ষেত্রে রাশিয়া থেকে Su-57 গুলো এসে ইজিলি ডিস্ট্রয় করে দিতে পারে ইউরোপকে। দিয়ে তারপর ইউক্রেনের সাথে সাথে পোল্যান্ড হোক বা অন্য কোনো ইউরোপিয়ান দেশ ইজিলি মন মতন করে ক্যাপচার করতে পারবে। ইউরোপে একমাত্র ফ্রান্সই আছে যে দেশ ইউএস এর F-35 এর ওপরে একেবারেই নির্ভর করে না। বাকি দেশগুলো হয় কিনে বসে আছে আর না হলে অর্ডার করে রাখা। অন্যদিকে রাশিয়া থেকে ভারত যেসব ফাইটার জেট গুলো কেনে তাতে এরকম কোনো কিল সুইচের কোনো ব্যাপার থাকে না। দাম কম, টেকনোলজি ট্রান্সফার, ডিপেন্ড করা যায় এমন একটা ফ্রেন্ডলি দেশ, সাথে ভারতে যে ইন্ডিজিনিয়াস ফিফথ জেন ফাইটার জেট তৈরি হচ্ছে তাতেও হেল্প করতে চায়। সো আপনার কি মনে হয় ভারতের কি করা উচিত? F-35 যেহেতু ওয়ার্ল্ডের বেস্ট ফাইটার জেট, তাই কিল সুইচ থাকুক বা না থাকুক তাও কেনা উচিত, বা কিল সুইচ রিমুভ করিয়ে দেন কেনা উচিত, নাকি Su-57 কেনা উচিত, নাকি নিজেরা তৈরি করাটাই হলো বেস্ট অপশন?